বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার মা বাবার সাথে সৎ আচরণ করবা, মা বাবার সাথে ইহসান করবা, মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি আল্লাহর ইবাদত করার পর মা বাবার খেদমত করবা। বলে কেন? রহমাতুল লিল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে ডাক দিয়া বলেন, উম্মত হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা ওয়া উম্মত, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের একজন নবী, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের একজন বন্ধু। উম্মত হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, তোর মা তোর জন্য জান্নাত, তোর মা বাবা তোর জন্য জাহান্নাম। উম্মত, মা বাবা যদি তোমার উপর খুশি হয়, মা বাবা যদি তোমার উপর নারাজ হয়, মা বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট হয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার উপর অসন্তুষ্ট। আর মা বাবা যদি তোমার উপর খুশি হয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট। কেন? রহমাতুল লিল আলামিনের কি মার প্রতি দরদ হয় না? রহমাতুল লিল আলামিনের কি বাবার প্রতি দরদ হয় না? বলে হয়। রহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন, উম্মত জানো, দুনিয়ার এই জমিনে আগমন করে আমি বাবার মুখ দেখতে পারি নাই। আমি একজন এতিম, বাবার আদর আমি পাই নাই, বাবার চিহ্ন আমি পাই নাই। উম্মত জানো, ৬ বছরের মধ্যে আমি আমার মাকে হারাইছি। মার কোলে আমি পরিপূর্ণ আদর পাই নাই, মার চিহ্ন আমি পাই নাই। উম্মত, মার আদর থেকে আমি বঞ্চিত হয়েছি, বাবার আদর থেকে আমি বঞ্চিত হয়েছি। ও নবীর উম্মত, একদিন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ছেলেপেলেদের সাথে মক্কার একটা মাঠের মধ্যে বন্ধুরা খেলা করতে আছে। রহমাতুল লিল আলামিন বন্ধু বান্ধবরা খেলা করে, কিন্তু রহমাতুল লিল আলামিন অন্য বন্ধু বান্ধবের মতো খেলা করেন না, হই হুল্লা করে না, পারাপারি করে না। রহমাতুল লিল আলামিন রাস্তার মাঠের কিনারের মধ্যে দাঁড়ায় আছে, বন্ধুরা খেলাধুলা করে। হঠাৎ করে রহমাতুল লিল আলামিন তাকাইয়া দেখেন, শাম থেকে একটা ব্যবসার কাফেলা মক্কার মধ্যে প্রবেশ করলো। এক একটা উটের মধ্যে থেকে এক একজন সওয়ারি তার বাচ্চাদেরকে ডাকতেছিল, আর এক একটা বাচ্চা তার সওয়ারির দিকে যাইতেছিল, তার বাবার দিকে যাইতেছিল। রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, উম্মত, আমার কলিজাটা ছিঁড়ে যায়। আমি তাকাইয়া দেখি প্রতিটি সন্তান তার বাবার কোলের মধ্যে যখন যায়, একবার গালের মধ্যে চুমা খায়, একবার মুখের মধ্যে চুমা খায়, আবার আদর করে, আপেল দেয়, কমলা দেয়, খেজুর দেয়, কত কিছু দেয়। রহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন উনার কুদরতি পার্লামেন্টের মধ্যে সিদ্ধান্ত নিয়ে নিলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, বান্দা, আমি আল্লাহ ইবাদত করবা এই জমিনের মধ্যে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আমি আল্লাহর সিদ্ধান্ত হইল আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর গোলামি করবা। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি জমিনে পাঠাই নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, এ
যুবক, তুই কি তাকে দেখো না? এমন কোনোদিন যায় না যেই দিন বাবার কান্দের মধ্যে সন্তানের লাশ ওঠে না। এমন কোনোদিন যায় না যেই দিন সন্তানের কান্দের মধ্যে বাবার লাশ ওঠে না। এমন কোনোদিন যায় না যেই দিন সন্তানের লাশ নিয়ে মা কান্না করে না। এমন কোনোদিন যায় না যেই দিন মার বুক খালি করা হয় না। এমন কোনোদিন যায় না যেই দিন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা মানুষ মারা যায় না। এমন কোনোদিন যায় না মৃত্যুর খবর শোনা যায় না। এমন কোনোদিন যায় না ভাই ভাই বাড়া হয় না। এমন কোনোদিন হয় না যেই দিন বন্ধু বন্ধু হারা হয় না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, বান্দা আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, বান্দা যেখানেই যাও, যেই জায়গায় যাও, আমি আল্লাহর কাছে ধরা দিতে হবে, আমি আল্লাহর কাছে আসতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, সিন্ধুকের মধ্যেও বান্দা পালায় তুমি পার পাইবা না। এ বান্দা দুনিয়ার কোথাও পালাইতে পারবা না, কোথায় পালাইতে পারবা না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই মৃত্যুর স্বাদ তোমাকেই গ্রহণ করতেই হবে। দুনিয়ার কোনো মানুষ মৃত্যুবরণ করতে চায় না। দুনিয়ার মানুষ গাড়িতে চড়তে ভালোবাসে। ও দুনিয়ার যুবক, ও মুরব্বী বাবারা, দুনিয়ার মানুষ প্রাইভেট কারে চড়তে ভালোবাসে। দুনিয়ার মানুষ বাসের মধ্যে চড়তে ভালোবাসে। এর চাইতে আরো যদি সুযোগ পাই, দুনিয়ার মানুষ প্লেন পুরো জাহাজের মধ্যে চড়তে ভালোবাসে কিনা? কিন্তু আনন্দের চিত্রে যদি আপনি একজনকে বলেন, আমি তোমাকে মসজিদের চারবেহারি পালকির মধ্যে উঠাইতে চাই, বুঝে থাকলে বলেন তো সুস্থ মস্তিষ্কের একজন মানুষ কি রাজি হবে? রাজি হবে না। মৃত্যু স্বীকার করে ঠিক, কিন্তু সহজে কবরস্থানে যাইতে চাই না, মসজিদের ওই পালকিতে উঠতে চাই না, ওই গাড়িতে সবাই নিজ ইচ্ছায় চড়তে চাই না। চাই আরেকটু বেশি জীবিত থাকি, চাই আরেকটু বেশি জীবিত থাকি। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, বান্দা সমুদ্রের মধ্যে তাকাও, একটা মাছ এক বেলা নাস্তা করতে টনকে টন মনকে মন বান্দা খাবার খায়। ও বান্দা, জঙ্গলের মধ্যে তাকাও, জঙ্গলের এমনও হিংস্র প্রাণী আছে, আমান আস্তা গরু এক বেলার নাস্তা করে। ও বান্দা, টনকে টন খাবার এক বেলাতে খায়, আস্তা একটা গরু একবারে খায়, নাস্তা করে। ও বান্দা, তোর হাত দিয়া একটু করে মাপ, 3.5 হাত মানুষ হইয়া বান্দা অল্প একটু খাবার খাওয়ার জন্য, বান্দা অল্প একটু হায়াত দিয়া আর স্বল্প কিছু রিজিক দিয়া আমি আল্লাহ এই দুনিয়াতে পাঠাইছি। অথচ মনে হয় বান্দা সারা দুনিয়া সুদ্ধা গিলা ফালাইবা। টনকে টন মনকে মন আমানস্তা একটা গরু, একটা ছাগল, একটা প্রাণী খাইতে পারে, কিন্তু বলেন তো মনকে মন আমান একটা গরু, আস্তা আমান একটা ছাগল, একটা মানুষ কি খাওয়া সম্ভব? একটা মানুষ আহার করতে পারবে? অথচ আফসোস, আমরা খাই 2 লোকমা খাবার। সকালের পাখিটা যখন বাড়ির থেকে বের হয়ে যায়, বাসার মধ্যে আর কোনো খাবার নাই, কিন্তু সন্ধ্যাবেলায়
খাবার খাইয়া পরিতৃপ্ত হইয়া বাসার দিকে ফেরে, বুঝে থাকলে বলেন তো রিজার্ভে কি ওই পাখির কোনো খাবার আছে? অথচ ঘরের মধ্যে আমাদের ধান আছে, চাউল আছে, ব্যাংকে লক্ষ কোটি টাকা আছে। ভাবটা আমার আপনার এমন, হারামও দেখি না, হালালও দেখি না, বাস সামনে দেয়া যা আসবে পটাপট সব খালি গোছাইতেছে। বাপটা দেখে মনে হয় দুনিয়াতে মনে হয় একদম জমের মতো পয়সা লইবে, দুনিয়ার থেকে মন কাজ যাবে না, পুরা দুনিয়া একাই গিলা ফেলাই। সুখের বাড়ি সুখের সংসার সাজায়া যাইতে হবে কবর দেশে চলিয়া। সুখের বাড়ি সুখের সংসার সাজায়া যাইতে হবে কবর দেশে চলিয়া। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, পাগল হইয়া জংলাই জংলাই ঘুরিত। সাপে কাটবে গুরজ মারবে, হাই রে হাই কি যে উপায় হবে কবরে জানা নাই। একটু জিকির করিলাই না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা চিরদিন দুনিয়াতে থাকবা না, চিরদিন দুনিয়াতে থাকবা না। অল্প কিছু হায়াত দিয়া আর অল্প কিছু হায়াত দিয়া আর স্বল্প কিছু খাবার দিয়া, এ বান্দা আমি আল্লাহ এই জমিনের মধ্যে তোমাকে পাঠাইছি। বান্দা এই অল্প হায়াত আর স্বল্প খাবার থাকা পর্যন্ত দুনিয়ার জমিন থেকে তুমি বিদায় হইবা না। বান্দা খাম খাম করবা না। বান্দা এর চাইতে এক মিনিট বেশি অথবা 1 সেকেন্ড কম তুমি দুনিয়ার জমিনের মধ্যে ইচ্ছা করলেও থাকতে পারবা না। সময় আমি আল্লাহ যতটুকু তোমাকে দান করেছি, এ বান্দা এই সময়ের মধ্যেই তোমাকে থাকতে হবে। 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না, এই দুনিয়ার জমিন ছাইরা যাইবা না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার ইবাদত করার পাশাপাশি আরেকটা হুকুম আমাদেরকে দিয়েছেন। কি হুকুম? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার মা বাবার সাথে সৎ আচরণ করবা, মা বাবার সাথে ইহসান করবা, মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি আল্লাহর ইবাদত করার পর মা বাবার খেদমত করবা। বলে কেন? রহমাতুল লিল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে ডাক দিয়া বলেন, উম্মত হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, ওয়া উম্মত আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের একজন নবী, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের একজন বন্ধু। উম্মত হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, তোর মা তোর জন্য জান্নাত, তোর মা বাবা তোর জন্য জাহান্নাম। উম্মত মা বাবা যদি তোমার উপর খুশি হয়, মা বাবা যদি তোমার উপর নারাজ হয়,
মা বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট হয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার উপর অসন্তুষ্ট। আর মা বাবা যদি তোমার উপর খুশি হয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট। কেন রহমাতুল লিল আলামিনের কি মার প্রতি দরদ হয় না? রহমাতুল লিল আলামিনের কি বাবার প্রতি দরদ হয় না? বলে হয়। রহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন, উম্মত জানো, দুনিয়ার এই জমিনে আগমন করে আমি বাবার মুখ দেখতে পারি নাই। আমি একজন এতিম, বাবার আদর আমি পাই নাই, বাবার চিহ্ন আমি পাই নাই। উম্মত জানো, 6 বছরের মধ্যে আমি আমার মাকে হারাইছি। মার কোলে আমি পরিপূর্ণ আদর পাই নাই, মার চিহ্ন আমি পাই নাই। উম্মত, মার আদর থেকে আমি বঞ্চিত হয়েছি, বাবার আদর থেকে আমি বঞ্চিত হয়েছি। ও নবীর উম্মত, একদিন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ছেলেপেলেদের সাথে মক্কার একটা মাঠের মধ্যে বন্ধুরা খেলা করতে আসে। রহমাতুল লিল আলামিন, বন্ধু বান্ধবরা খেলা করে, কিন্তু রহমাতুল লিল আলামিন অন্য বন্ধু বান্ধবের মতো খেলা করেন না, হই হুল্লা করে না, পারাপারি করে না। রহমাতুল লিল আলামিন রাস্তার মাঠের কিনারের মধ্যে দাঁড়ায় আছে, বন্ধুরা খেলাধুলা করে। হঠাৎ করে রহমাতুল লিল আলামিন তাকাইয়া দেখেন শাম থেকে একটা ব্যবসার কাফেলা মক্কার মধ্যে প্রবেশ করলো। এক একটা উটের মধ্যে থেকে এক একজন সওয়ারি তার বাচ্চাদেরকে ডাকতেছিল, আর এক একটা বাচ্চা তার সওয়ারির দিকে যাইতেছিল, তার বাবার দিকে যাইতেছিল। রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, উম্মত, আমার কলিজাটা ছিঁড়ে যায়। আমি তাকাইয়া দেখি প্রতিটি সন্তান তার বাবার কোলের মধ্যে যখন যায়, একবার গালের মধ্যে চুমা খায়, একবার মুখের মধ্যে চুমা খায়, আবার আদর করে, আপেল দেয়, কমলা দেয়, খেজুর দেয়, কত কিছু দেয়। রহমাতুল লিল আলামিন চিন্তা করলেন, আমিও তো মার কাছে শুনেছি আমার বাবা শাম দেশের মধ্যে ব্যবসা করার জন্য গেছেন, হয়তোবা তিনিও এই কাফেলার সাথে আছেন। রহমাতুল লিল আলামিন বাবার অপেক্ষায় বসে আছে, বাবার অপেক্ষায় করতেছে। রহমাতুল লিল আলামিন অনেকক্ষণ পর বাবার দেখা যখন পায় না, মাঠের কিনারের মধ্যে দাঁড়াইয়া রহমাতুল লিল আলামিন হাউমাউ করে কান্না করে। কে যেন দৌড়াইয়া আমেনার কাছে চলে গেছে। ও আমেনা, জানো 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 তোমার মুহাম্মদ কোথায়? আমেনা ডাক দেয়া বলেন, কি হয়েছে, মুহাম্মদ কোথায়? ওই যে মাঠের কিনারের মধ্যে মুহাম্মদ বাইনা ধরেছে, কান্না করে, বাবার কাছে যাবে, বাবার কাছে যাবে। আমেনা একটা দৌড় দিয়া মাঠের কিনারের মধ্যে চলে গেছে, দৌড়াইয়া যাইয়া মুহাম্মদকে, মুহাম্মদে আরবিকে আঙ্গা দিয়া ধরছে, কোলের মধ্যে উঠাইয়া গালের মধ্যে চুমা খাই, মুখের মধ্যে চুমা খাই। জনম দুঃখিনী মা সন্তানের মুখের ভাষা বোঝে, সন্তানের চোখের ভাষা বোঝে, চোখের মধ্যেকার পানি মা হইয়া মুছে দেয়, আর ডাক দেয়া বলে, বাবা তোমার কি হয়েছে? মুহাম্মদ আরবি ডাক দেয়া বলেন, মাগো, দেখলাম শাম থেকে একটা ব্যবসায়িক কাফেলা মক্কার মধ্যে আসলো, এই যে আমার সাথীকার বন্ধুদেরকে আদর করলো, খেলনা দিল, খাবার দিল, আপেল দিল, আঙ্গুর দিল, কমলা দিল, খেজুর দিল। ও মা, তোমার কাছে গল্প শুনেছি বাবা নাকি শাম দেশের মধ্যে ব্যবসা করতে গিয়েছে। ও মা, জানতে চাই বাবা কি ফিরে আসবে না? ও নবীর উম্মত, রহমাতুল লিল আলামিন একজন সন্তান হইয়া একজন মাকে যখন বাবার কথা জিজ্ঞাসা করে, আর মার অবস্থা তখন কি হতে পারে? আমেনা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, আমি সন্তানকে কি উত্তর দেব? কোলের ভিতর নিয়া মুহাম্মদ আরবিকে নিয়া আব্দুল মুত্তালিব মুহাম্মদ আরবি দাদার কাছে চলে গেছেন। ডাক দিয়ে বলেন, আব্বুজি
এই যে আপনার নাতিন আপনার সন্তানের কাছে যাইতে চায়, বাবার আদর পাইতে চায়, বাবার চিহ্ন পাইতে চায়। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলেন, আমেনারে পুরানো এক ব্যথা, পুরানো এক জ্বালা আমার মধ্যে তুমি জ্বালা দিলা। ও আমেনা, আমি অনুমতি দিয়া দিলাম, কালকে সকালবেলা দাসী উম্মে আইমানকে নিয়া, আমার নাতি ভাইকে নিয়ে তুমি শামের দিকে রওনা হয়ে যাইবা। মক্কা এবং শামের মাঝখানে আবওয়া নামক স্থানের মধ্যে আমার সন্তান শুয়ে আছে, আমার সন্তানের কবরখানা দেখে আসবা। পরের দিন সকালবেলায় মুহাম্মদে আরবিকে নিয়া, দাসী উম্মে আইমানকে নিয়া আমেনা রওনা হয়ে গেলেন। বাচ্চা মানুষ দেখবেন, সন্তানদেরকে যখন এক কোথাও নিয়ে যাইবেন, নানির বাড়িতে নিয়ে যাইবেন, মামার বাড়িতে নিয়ে যাইবেন, বারবার জিগাইবে আব্বু কোথায়, আর কত দূর, আর কত দূর। মুহাম্মদে আরবি জিগাই, ওমা আব্বু আর কত দূরে, আব্বু আর কত দূরে। যাইতে যাইতে আবওয়া নামক স্থানের কাছে চলে গেছে। মুহাম্মদে আরবিকে উটের পৃষ্ঠে দিকে নামাইয়া আমেনা ডাক দিয়া বলেন, বেটা যা, ওই যে তোর বাবার কবর। মুহাম্মদে আরবি ছোট্ট মানুষ, বাবার আদর পাই নাই, বাবার চিহ্ন কোনোদিন পাই নাই, বাবার গলায় কোনোদিন ওঠে নাই। মুহাম্মদে আরবি বেকার হয়ে আছে। মুহাম্মদে আরবি বাবার কাছে যাবে, ওই যে বাবার কবর। একজন বেদবা মহিলা সন্তানকে বাবার কবর দেখায়। মুহাম্মদে আরবি আস্তে আস্তে কবরের কাছে যাইয়া, ছোট্ট মানুষ তো আর বোঝে না, দেখবেন শীতের মধ্যে সকালবেলায় ঘুম থেকে আপনি ওঠেন নাই, আপনার ছোট্ট বাচ্চাটা দৌড়াইয়া দেইয়া কম্বলটা মুড়ি দিয়া যখন আপনি শুয়ে থাকেন, কম্বলটা উপর থেকে টান দিয়া সরায়া দেয়, ও তো আর বোঝে না বাবার শীত লাগছে, এই জন্য শুয়ে আছে। মুহাম্মদে আরবি আব্বা আব্বা করে ডাকে, আব্বা আব্বা করে ডাকে, কিন্তু ডাকের কোনো সাড়া নাই, ডাকের কোনো উত্তর নাই। মুহাম্মদে আরবি কবরের মাটিগুলা খামচায় খামচায় সরায়, কবরের মাটিগুলা খামচায়। আমেনা দূর থেকে এই চিত্র যখন দেখেন, মুহাম্মদে আরবির এই দৃশ্য যখন দেখেন, আমেনা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আর ডাক দিয়া বলেন, আল্লাহ, কলিজা ভরা সন্তান দিলা, এত সুন্দর চেহারা, অথচ আজকে সে এতিম, আজকে সে বাবা হারা। বাবার কবরের পাশে দাঁড়াইয়া বাবার মাটি খামচাই, বাবার কবরের মাটি খামচাই। মুহাম্মদে আরবি যখন বাবার কবরের কাছে দাঁড়াইয়া ডাকে, মাটিগুলা খামচাইতে আছে, এমন সময় কবরের মধ্যে থেকে আব্দুল্লাহ আল্লাহরে ডাক দিয়া বলেন, আল্লাহ, এমন সন্তান আমারে দান করেছো, ও আল্লাহ, যাকে দুনিয়ার নিদর্শন স্বরূপ তুমি দুনিয়াতে পাঠাইছো, ও আল্লাহ, আমি তো একজন কবরের আসামি, কবরের মধ্যে শুয়ে আছি। ও আল্লাহ, সন্তানটারে আদর করতে মন চায়, সন্তানটারে মহব্বত করতে মন চায়, যদি একবার অনুমতি দিতা, আমার কবরটা যদি ফাটাইয়া দিতা, আমি আমার সন্তান মুহাম্মদকে একবার বুকের ভিতর জড়াইয়া আদর করতাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ মুহাম্মদ, মুহাম্মদ তো আমার বন্ধু, ইয়া আব্দুল্লাহ, তোমার চাইতে মুহাম্মদে আরবিকে আমি বেশি ভালোবাসি। কিন্তু দুনিয়ার এই নিয়ম যদি থাকতো, জীবিত জিন্দা মানুষকে জীবিত করার, কবরস্থ মানুষকে কবর থেকে উঠিয়ে দেওয়ার, এরে আব্দুল্লাহ, দুনিয়ার ইতিহাসে এমন নিয়ম যদি থাকতো, এমন নিয়ম যদি আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন করতাম, মুহাম্মদে আরবির চোখের পানি আমার কাছে সহ্য হয় না, আমি জিন্দা করে তোমাকে উঠাইয়া দিতাম। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে।
কত আদর কত চেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত চেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবার কথা মনে পড়ে কি পড়ে না? আমার আপনার বাবা কি আমার আপনাকে আদর করে নাই? এই যে পাকা পাকা দাড়ি আবার অনেক যুবক ভাই আছে, আজকে চাকরি করে, আজকে ব্যবসা করে, লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু মা আজকে দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে নাই। কিন্তু আফসোস আজকে ওই বাবাটা নাই, যে রৌদ্রকে রৌদ্র মনে করে নাই, বৃষ্টিকে বৃষ্টি মনে করে নাই। ও নবীর উম্মত, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অর্ডার হইল, রহমাতুল লিল আলামিনের মাধ্যমে জানা দিয়েছেন। রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, উম্মত তোর মা বাবা তোর জন্য জান্নাত, আর তোর মা বাবা হইল তোর জন্য তোর মা বাবা হইল তোর জন্য জান্নাত, আর তোর মা বাবা হইল তোর জন্য জাহান্নাম। এই দুজন যদি তোমার উপর সন্তুষ্ট হয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন মরতে দেরি হবে, জান্নাত দান করতে দেরি করবেন না। কিন্তু বড় আফসোস, অনেক সন্তান মা বাবাকে পালতে চায় না, ভাত দিতে চায় না, মা বাবাকে লালন পালন করতে চায় না, সৎ আচরণ করতে চায় না। তার এক নাম্বার কারণ হইল কোরআন ইসলাম থেকে সন্তানদেরকে আমরা দুনিয়ার উন্নত শিক্ষায় শিক্ষিত করার জন্য আমরা কোরআন আর ইসলাম থেকে তাদেরকে দূরে রেখেছি। দুই নাম্বার কারণ হইল আমাদের এই দুর্বলতার কারণে সন্তান বোঝে না। আপনার সন্তান জানে না ওর ঘরের মধ্যে এমন এক হাত আছে, যেই হাতটা উঠাইলে আসমান কাঁপে। আপনার সন্তান জানে না ওর ঘরের মধ্যে একটা চক্ষু আছে, যেই ঝর্ণা দিয়া পানি জ্বললে আসমানটা ঠিক থাকতে পারে না। আপনার সন্তান জানে না এমন এক হাত আছে, যেই হাত উঠাইলে ডিসি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোন কোর্ট এই হাতকে থামাইতে পারে না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, মুক্তা যে না চেনে মুক্তা পাড়ায়া থিয়া যায়, মুক্তার কোনো দাম তার কাছে নাই। ও মুসলমান, আমার আপনার সন্তানকে, আমাকে, আপনাকে এই কারণেই মহাব্বত করে না, এই কারণেই আমার উপর ইহসান করে না, এই কারণেই আমাকে আপনাকে ইজ্জত আর সম্মান করতে পারে না। কারণ হইল ও মা বাবার ইজ্জত আর সম্মান সম্পর্কে আর ধারণা নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মা বাবার কারণে, মা বাবার দুয়ার বদৌলতে ওলি বানায়া দেন, জান্নাতি বানায়া দেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একদিন আল্লাহর নবী মূসা ঘুমায় আছেন, স্বপ্নের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মূসা কালিমুল্লাহকে স্বপ্নে দেখাইতেছেন, মূসা তুমি কি জানো এই জামানার একজন কসাই তোমার সাথে জান্নাতে যাবে? মূসা নবী আল্লাহকে বললেন স্বপ্নের মধ্যে, আল্লাহ কসাই আমার সাথে জান্নাতে যাবে, তাও একজন কসাই বাজারের মধ্যে গোস্ত বিক্রি করে। ও আল্লাহ, আমি কি জানতে পারি? আল্লাহ, দুনিয়ার এত তাহাজ্জুদ গুজারি, দুনিয়ার কোটি কোটি টাকার মালিক, ব্যবসায়ী, চাকরিজীবী, আল্লাহ দুনিয়াতে আর কোনো মানুষের অভাব নাই, কিন্তু কসাই এমন কি কাজ করেছে যার কারণে আপনি তাকে জান্নাত দান করবেন আমার সাথে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মূসা আগামীকাল
সকালবেলা ওই জাওল বাজারের মধ্যে যাইবা, অনেক অমুক কর্নারের মধ্যে, অমুক অমুক গলির মধ্যে এমন এমন চেহারা, এমন এমন চেহারা, এমন এমন নাকের কাঠিন, এমন এমন মুখের কাঠিন, এতটুক উঁচা, এতটুক লুকমা। ও মুসা, যাইয়া দেখবা আমি আল্লাহ কি জন্য তাকে জান্নাত দান করেছি তোমার সাথে। পরের দিন সকালবেলায় আল্লাহর নবী মুসা বাজারের মধ্যে চলে গেছেন। যাইয়া তাকাইয়া দেখেন একটা গলির কর্নারের মধ্যে একজন কসাই গোস্ত নিয়ে বসা আছে। কিন্তু বড় আশ্চর্য বিষয় হইল, কসাই কিছুক্ষণ বাদে বাদে নরম নরম গোস্তর কিছু অংশ, কিছু কলিজা, যেইগুলা খুব ভালো একটু নরম চকচকে ঝকঝকে, এইগুলা এইটা আলাদা একটা প্লেট, আলাদা একটা প্যাকেটের মধ্যে রাখেন। অনেকক্ষণ পর আল্লাহর নবী মুসা এইটা যখন দেখলেন, বাজার শেষ, গোস্ত বিক্রি করা শেষ, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অর্ডারে মুসা কালিমুল্লাহ দাঁড়ায় আছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি জন্য একজন কসাইকে জান্নাত দান করবেন? ও দুনিয়ার যুবক, অনেক সময় তুমি নষ্ট করে ফেলতেছো, বাজারের মধ্যে মেলার মধ্যে ঘুরতেছো। মনে রাখো, এই জীবন শেষ হয়ে গেলে আর ফিরে আসতে পারবা না। একবার মসজিদের পালকির মধ্যে চললে আর ফিরে আসা হবে না। একবার 3.5 হাত ঘরের মধ্যে ঢুকলে আর বাড়াইতে পারবা না। দুনিয়ার কত টাকাওয়ালা, দুনিয়ার কত পয়সাওয়ালা, দুনিয়ার কত ক্ষমতাওয়ালা বিল্ডিং এর মধ্যে ঢুকে বাড়ায় আসে। দুনিয়ার কত শক্তিশালীরা ঘরের মধ্যে আটকা রাখলে লাথি দিয়া ভাঙ্গা বাড়ায় আসে। কিন্তু তাকাইয়া দেখে 3.5 হাত মাটির ঘরের মধ্যে মন কেমন মাটি নিয়ে শুয়ে আছে। ক্ষমতাওয়ালা, টাকাওয়ালা, শক্তিওয়ালা আজ পর্যন্ত ক্ষমতা দেখাইয়া, শক্তি দেখাইয়া 3.5 হাত ঘরের মধ্যে থেকে বাইর হয়ে আসতে পারে নাই। মুসা কালিমুল্লাহ দাঁড়িয়ে আছে, দেখতে আছে, বাজানো শেষ, গোস্ত বিক্রি করার শেষ। কিন্তু এইবার তাকাইয়া দেখেন কসাই তার চাটাইগুলা গোছাইয়া এইবার ওই যে কিছু নরম গোস্ত হাতের ভিতর নিয়া, প্যাকেটটা নিয়া রাস্তার দিকে রওনা হয়ে গেছেন। মুসা কালিমুল্লাহ তার দৃশ্যটা দেখার জন্য, কি জন্য আল্লাহ জান্নাত দান করবেন, পিছন পিছনে রওনা হয়ে গেছেন। অনেকক্ষণ যাওয়ার পর কসাই একটা বাড়ির মধ্যে প্রবেশ করলো। গেট দিয়া যখন প্রবেশ করে বাড়ির মধ্যে ঢুকলো, আল্লাহর নবীর মুসা গেটের মধ্যে, গেটের একটু পাশেই দাঁড়ায় আছে। কসাই ঘরের দরজাটা খুইলা তাকাইয়া দেখে দোলনার মধ্যে কি যেন দলে, দোলনার মধ্যে কি যেন দলে। মুসা নবী পিছন থেকে তাকাইয়া দেখতেছেন দোলনার মধ্যে কি যেন ডলে। এই কসাই ঘরের মধ্যে সোজাসুজি ডুইকা দোলনার মধ্যে চুমা খায়, আবার একটু আদর করে, আবার একটু ভালোবাসে, আবার একটু চুমা খায়। অনেকক্ষণ পর গোস্তগুলা এইবার কসাইয়া রান্না কইরা ওই দোলনার কাছে আইসা লোকটাকে উঠাইয়া আবার গোসল করাইয়া, সুন্দর কাপড় পরাইয়া এইবার নরম নরম গোস্তগুলা মুখের ভিতর উঠাইয়া দেয়। মুসা কালিমুল্লাহ গেটের মধ্যে দাঁড়াইয়া দেখতে আছে। কসাইটা দিয়া বলেন, মারে তোর মন কেমন টন কেটন, ও মা, হাজার হাজার ফোঁটা তোর বুকের দুধ আমি পান করেছি, বিনিময়ে আমি তোর কোনো কিছুই করতে পারি নাই মা। ও মা, তোমারে আমি আদর করতে পারি নাই, ভালোবাসতে পারি নাই মারে। আজকে তোরে আমি আদর করতে পারি না, যত্ন করতে পারি না। পৌষ মাসের ওই শীতের মধ্যে শুকনা কাপড়গুলা যখন ভিজায়া ফেলাইতাম, ডান দিকের বিছানা যখন ভিজায়া যাইতো, বাম দিকের বিছানা যখন ভিজায়া যাইতো, ওমা আর কোনো কাপড় নাই, আর কোনো বস্ত্র নাই। ওমা তোর বুকের ভিতর আমার সারা রাত্রি জায়গা দিয়েছস। ওমা 10 মাস 10 দিন গর্ভে থাকতে তুই ঠিক মতো খাইতে পারস নাই,
তোর পছন্দের কোনো খাবার তুই পান করতে পারস নাই, মুখের কাছে যখন নিয়ে গেছো ওমা দুর্গন্ধ বাইর হয়ে গেছে, ওয়া 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 করে তুমি ফালাইয়া দিছো, ওমা তোর কোনো আদর আমি করতে পারি নাই। মুসা কালিমুল্লাহ ডাক দেয়া বলেন, দুনিয়ার মানুষ আমি শুনি দোলনার মধ্যে থেকে একজন, বিছানার মধ্যে থেকে একজন, শায়িত একজন মা, যার জীর্ণ শীর্ণ একটা শরীরের মধ্যে তেমন গোস্ত নাই, চেহারাটার গোস্ত, গালের গোস্ত গুলা, চামড়া গুলা একদম গুছি লেগে গেছে, জবান দিয়ে আল্লাহ রে আল্লাহ বইলা ডাক দিয়া বলেন, ও আল্লাহ আমি আমার সন্তানের উপর সন্তুষ্ট আছি, ও আল্লাহ আমি আমার সন্তানের উপর রাজি আছি, ও আল্লাহ হাজার হাজার ফোঁটা দুধ আমি এই বুদ্ধিকা পান করাইছি, ও আল্লাহ আমার কলিজা ছোড়া ধনের জন্য আজকে তোমার দরবারে আমি দোয়া করলাম। এই জামানার একজন নবী, নাম তার মুসা, ও আল্লাহ ওই মুসা নবীর সাথে তুমি আমার সন্তানকে জান্নাত দান করিও। হায় আফসোস, অথচ এক মুঠ ভাত ওই মা বাবাকে আমি আপনি দিতে পারি না। এই জন্য আমি আফসোস করে কই, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পারার লোক ডেকে। বলেন ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পারার লোক ডেকে। ও তুমি মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা। মিথ্যা কথা। ও তুমি মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা। ও তোমার বউয়ের হাতে সোনার চুড়ি, ও তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন কাটে কত সুখে। তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পারার লোক ডেকে। জানি উচিত কথায় কেরো বেজার, হ্যাঁ উচিত কথায় খালাজি বেজার, বাপ মাইক বাদ দিব না, অথচ শ্বশুর শাশুড়ি সেই আদর করে। কয় মাও মরলে মাও পাওয়া যায় না, মাও মরলে মাও পাওয়া যায়, বউ মলি বউ পাওয়া যায়। এক ব্যাগ করে কান্দা করতেছেন, বউ মারা যাওয়ার পর এক চাচাই জিজ্ঞাসা করছে, কেরে ব্যাগ করে কান্দোস কা? তোর মা মারা গেল তুই একবার কান্দিলি না, বাবা মারা গেল একবার কান্দিলি না। ডাক দিয়া কই, চাচা তুমি তো আর আমার মনের দুঃখ বুঝবা না, আমার মা মারা গেল, পাশের বাড়ির চাচি আইসা বসলো, বেটা কান্দোস কা? আমি তো আছি, আমি তোর মায়ের মতো। বাবা মারা যাওয়ার পর পাশের বাড়ির চাচা এসে আমারে বুঝ দিল, তোর বাবা মারা গেছে তাই কি হয়েছে, আমি তোর বাবার মতো। ভাই মারা যাওয়ার পর আরেকজন এসে সান্ত্বনা দেয়, ভাই মারা গেছে কি হয়েছে, আমি তো আছি। কিন্তু আজকে যখন আমার বউটা মারা গেল, আজকে আইসা কোনো চাচি আর কোনো চাচতো বউ পাড়ার ভিতর কত ভাবি কেউ এসে বললো না তোর বউ মারা গেছে কি হয়েছে, আমরা তো তোর বউ হিসাবে আছি। চাচা মাও মারা গেছে মাও পাইছি, বাবা মারা গেছে বাবা পাইছি, বউ মারা যাওয়ার পরে কেউ এসে সান্ত্বনাও দিল না। এই কারণেই আমি দুঃখে কান্দি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকেই ওই মা বাবার কদর, ওই মা বাবার আজমত আমাদের সকলকেই ওই মা বাবার নাফরমানি থেকে বিরত রাখুন, বলুন আমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আজকের আয়োজনকে কবুল করুন।